হ্যালো ফ্রেন্ডস, এই মুহূর্তে তন্নি অর্থাৎ আমার রাজকন্যা, আমার মিঠাই মা রেডি হওয়ার জন্য চলে এসছে আমার কাছে। আজকে ওর মা ওকে স্নান করায়নি, আমি ওকে স্নান করিয়েছি, কারণ আজকে ওর মা অনেকটাই ব্যস্ত ছিল। আজকে একটা জায়গায় যাওয়ার কথা, তার জন্য সকাল থেকে অনেক কাজকর্ম ওর মা করছিল, তার জন্য আমাকে আজকে মিঠাইকে রেডি করতে হয়েছিল। সুন্দরভাবে স্নান করিয়েছি এবং স্নান করার সময় অনেক বায়না, অনেক আবদার সে আমায় করেছিল। অনেকক্ষণ ধরে জল ঘাঁটবে, ও জল নিয়ে খেলা করার একটা দারুণ প্ল্যান ছিল, কিন্তু সেগুলো বেশি করা যাবে না, কারণ এখন ওয়েদারটা অনেকটাই একটা ওরকমভাবে যাচ্ছে না, যখন তখন ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্য অল্প কিছু সময়ের জন্য তাকে ছেড়ে দিয়েছিলাম। সে সুন্দরভাবে স্নান করে চলে এসেছিলো আমার কাছে এবং আমি তাকে ফাইনালি রেডি করার জন্য প্রস্তুত ছিলাম। এবং ইতিমধ্যে তার প্রিপারেশান চলছে, তাকে চুল আঁচড়ানো থেকে আরম্ভ করে পাউডার দেওয়া। এবং যখন তাকে আমি পাউডার লাগাচ্ছিলাম, নানান রকমের কথা, নানান রকমের প্রশ্ন, কেন আমি ওকে পাউডার লাগাচ্ছি, সমস্ত রকম প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য ছিলাম, না হলেই একটা বিশৃঙ্খল তৈরি হতো সেই মুহূর্তে। এই মুহূর্তে আমি তাকে জামা পরিয়ে দিচ্ছি, জামা পরানোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং আরও একবার তাকে আমি চুলটা আঁচড়ে দেবো। দেখতে পাচ্ছ তোমরা সুন্দরভাবে সে জামা পরে নিয়েছে। খুব কাছেই যাব, বেশি দূর যাচ্ছি না, যার জন্য, যেহেতু আজকে এতটা গরম, তার জন্য একটা হালকা ড্রেস ওকে পরিয়েছি এবং ফাইনালি এই মুহূর্তে ওকে চুলটা আমি আঁচড়ে দিচ্ছি। আঁচড়ে দেওয়ার পর একটা কালো টিপ, যেটা বাচ্চাদের সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা সুন্দরভাবে কাজ করে, সেই কালো টিপ ওকে আমি পরাতে গিয়েছিলাম এবং পরাতে গিয়ে একটা দারুণ ঘটনা ঘটেছিল। যখন টিপটা ওকে পরাই, তখন সেই টিপের জায়গাটা আমার আঙুলের সাথে উঠে আসে। তো সেখানে আমি একটু ওরকম এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে কেন এরকম হলো। তারপরে আবার জায়গাটা রেখে আমি টিপটা ওকে পরিয়ে দিই এবং তার সঙ্গে হালকা পাউডার দিয়ে টাচ করে দিই, যাতে তার মুখময় ওই কালো টিপটা না লাগে, যাতে খুব খারাপ না করে। তার জন্য আমি ওকে হালকা করে পাউডার দিয়ে সাজিয়ে দিয়েছিলাম এবং ফাইনালি আরও একবার ওকে টাচ দিয়ে দিয়েছি চুলটা আঁচড়ে। সে এই মুহূর্তে রেডি এবং সব সময় যেমন করে করে সে ফাইনালি রেডি হয়ে গেছে। আমি রেডি হব, পরবর্তী ভিডিওতে আসছি আরও কথা।